দাঁড়ান দাঁড়ান, কী ভাবছেন? এটা মাংস দিয়ে স্বামী কাবাব করেছি? একদমই না। স্বামী কাবাব করেছি ঠিকই, কিন্তু এটা একেবারেই মাংস দিয়ে করা না। দেখতে থাকেন আমি এটা কিভাবে করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সবার মন জয় করার মতো অসম্ভব মজার একটা স্বামী কাবাব রেসিপি। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন, একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের কাবাব কিভাবে তৈরি করলাম সেটাই শুরু করি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকের কাবাবের জন্য আমার লাগছে কাঁঠাল। এখানে আমি একটা কচি কাঁঠাল নিয়েছি। এবার এই কাঁঠালটা বেশ ভালোভাবে কেটে নেব। আর যেহেতু কাঁঠালে প্রচুর পরিমাণ আঠা থাকে, তাই হাতে অথবা বটিতে একটু তেল লাগিয়ে নিলে এই আঠাটা আর কিন্তু লেগে থাকে না। আপনি চাইলে কিন্তু এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন। তারপরে এই যে উপরে যে খোসা থাকে সেটা খুব ভালোভাবে আমি ফেলে দিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে তার মধ্যে দিয়েছি হলুদ, লবণ আর সামান্য একটু তেল। তারপর পানিটা ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা কাঁঠাল। কাঁঠাল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট অপেক্ষা করেছি। এতে করে কাঁঠালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কাঁঠালের যে এক্সট্রা কষ ছিল সেটাও কিন্তু আর নাই। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে এটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডার জারে কাঁঠালগুলো দিয়ে দেব, সাথে দিয়ে দেবো হচ্ছে একটুখানি ধনেপাতা কুচি। এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আপনি চাইলে কিন্তু পুদিনা পাতা কুচিও দিয়ে দিতে পারেন। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ ভালোভাবে এটা ব্লেন্ড করে নিয়েছি। একেবারে মিহি করে ব্লেন্ড করিনি, একটু ছাবা ছাবা মতো আছে। যেহেতু কাবাব করব তাই কিন্তু এভাবেই করলে বেশি ভালো হয়। আর এখানে একটা স্পেশাল গরম মশলা করে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সাথে নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি জয়ত্রী, জয়ফলের একটুখানি অংশ নেব, আর দিয়ে দেবো বড় এলাচ। তারপর ব্লেন্ড করে নেব। আর এখানে ওই যে ব্লেন্ড করে রাখা কাঁঠালের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দেবো ধনে গুঁড়া, স্বাদমতো লবণ, জিরা গুঁড়া, আর দিয়ে দেবো ওই যে গরম মশলা গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। কাবাবটা যেন ভেঙে না যায় তার জন্য দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ বেসন, তার সাথে দিয়ে দেবো একটা ডিম ভেঙে, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ঘি। আর ঘিটা হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অসম্ভব সুন্দর ফ্লেভার আসে। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা। এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তারপরে এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ আমি বেসন দিয়ে দিলাম। যেহেতু আমার এই মিশ্রণটা একটু নরম নরম লাগছিল, তাই আরও 1 টেবিল চামচ পরিমাণ আমি কিন্তু বেসন দিয়েছি। তো আপনি আপনার প্রয়োজন মতো বেসন দিয়ে তারপর খুব ভালোভাবে এটা মেখে নেবেন। মেখে নেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই কিন্তু এটা করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে আপনি চাইলে কিন্তু প্লেটটা ধরে ডিপ ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তারপর একটু শক্ত হয়ে গেলে তুলে আপনি 2-3 মাসের জন্য এটা সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। এবার চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে এবার একটা একটা করে কাবাব দিয়ে একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। তো আমি প্রত্যেকটা পাশ 5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে ছিল। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর দেখাচ্ছে আর অনেক লোভনীয় দেখাচ্ছে, তাই না? আর এটা কিন্তু খেতে সত্যি অসম্ভব মজার হয়ে থাকে। তাই কচি কাঁঠাল থাকতে থাকতে কিন্তু আপনারা একবার হলেও কাঁঠালের কাবাব তৈরি করে স্বামীর মন জয় করে নিতে পারবেন। আর এটা কিন্তু আপনি চাইলে সাদা ভাত, পোলাও অথবা বিরিয়ানির সাথে পরিবেশন করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু চায়ের সাথেও এনজয় করতে পারেন। এটা সত্যি অসম্ভব মজার একটা রেসিপি। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা একেবারে মাংসের মতো আশ দেখাচ্ছে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।